সম্প্রতি বেইজিংয়ে অনুষ্ঠিত চীন এবং পাকিস্তানের মধ্যে হওয়া উচ্চ পর্যায়ের বৈঠক ভারতের বুকে ছুরি চালিয়েছে। এতদিন ভারত মনে করত বাংলাদেশের সাথে তারা যা খুশি তাই করতে পারবে, কিন্তু বেইজিংয়ের এই বৈঠক সেই ধারণাকে ধূলিসাৎ করেছে। পাকিস্তান এবং চীনের পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এই আলোচনার পর যৌথ বিবৃতি এসেছে, সেখানে অভাবনীয়ভাবে বাংলাদেশের নাম উঠে এসেছে। ভারতের কবল থেকে বাংলাদেশকে সুরক্ষা দিতে এবং দক্ষিণ এশিয়ায় ভারতের একতরফা দাদাগিরি বন্ধ করতে বেইজিং ও ইসলামাবাদ একমত হয়েছে। তারা পরিষ্কার জানিয়েছে, এই অঞ্চলে কোনো নির্দিষ্ট একক দেশের সিদ্ধান্ত আর মেনে নেওয়া হবে না। চীন এবং পাকিস্তানের মধ্যে অনুষ্ঠিত এই বৈঠকের গুরুত্ব অপরিসীম। সংবাদ সংস্থা পিটিআই এর প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর তথ্য। বৈঠকের পর দুই দেশ যে যৌথ বিবৃতি প্রকাশ করেছে, সেখানে দক্ষিণ এশিয়ার নিরাপত্তা কাঠামো নিয়ে নতুন করে প্রস্তুতির কথা বলা হয়েছে। এই নতুন প্রস্তুতি শব্দবন্ধটি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে বসে থাকা লোকদের চিন্তা বাড়িয়েছে। কারণ বিবৃতিতে স্পষ্ট উল্লেখ করা হয়েছে, দক্ষিণ এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে হলে কোনো একতরফা পদক্ষেপ গ্রহণ করা যাবে না। আন্তর্জাতিক সম্পর্কের ভাষায় এটি সরাসরি ভারতের প্রতি একটি কঠোর হুঁশিয়ারি। কারণ এই অঞ্চলে ভারতই একমাত্র দেশ যারা প্রতিবেশী দেশগুলোর উপর নিজেদের ইচ্ছা চাপিয়ে দেওয়ার চেষ্টা করে। চীন এবং পাকিস্তান এবার জোটবদ্ধ হয়ে সেই সুযোগ বন্ধ করার ঘোষণা দিল। বিশেষ করে বাংলাদেশের রাজনৈতিক পট পরিবর্তনের পর নিরাপত্তা ও সার্বভৌমত্ব রক্ষায় চীন যে পাকিস্তানের সঙ্গে হাত মিলিয়ে একটি শক্ত বলয় তৈরি করছে, এই বিবৃতি তারই প্রমাণ। হাসিনা সরকারের পতনের পর ভারত মনে করেছিল তারা হয়তো অন্য কোনো উপায়ে বাংলাদেশে প্রভাব বিস্তার করবে, কিন্তু বেইজিং বৈঠকে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের ত্রিপাক্ষিক সহযোগিতার যে রোডম্যাপ বা রূপরেখা নিয়ে আলোচনা হয়েছে, তা দিল্লির সেই আশায় জল ঢেলে দিয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশে চীন ও পাকিস্তানের সমন্বিত অক্ষ ভূমিকা রাখবে। এর মানে বাংলাদেশের নিরাপত্তা এবং পররাষ্ট্রনীতিতে ভারতের অযাচিত হস্তক্ষেপ বন্ধ করতে চীন ও পাকিস্তান ঢাল হিসেবে কাজ করবে। পিটিআই এর রিপোর্ট বলছে, বৈঠকে চীন ও পাকিস্তান একমত হয়েছে দক্ষিণ এশিয়ার অমীমাংসিত বিষয়গুলো কোনো একক শক্তির গায়ের জোরে সমাধান করা যাবে না, বরং আন্তর্জাতিক নিয়ম এবং জাতিসংঘের প্রস্তাব মেনে সমাধান করতে হবে। এখানেও ভারতের জন্য বড় ধাক্কা অপেক্ষা করছে, কারণ ভারত সবসময় দ্বিপাক্ষিক আলোচনা দোহাই দিয়ে আন্তর্জাতিক হস্তক্ষেপ এড়িয়ে চলে, কিন্তু চীন পাক বৈঠক সেই সুযোগ আর রাখছে না। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই বৈঠকে কাশ্মীর ইস্যুর সঙ্গে বাংলাদেশ প্রসঙ্গকে একই সমান্তরালে নিয়ে আসা হয়েছে। ভারতের জন্য এটি একটি কূটনৈতিক বিপর্যয়। ভারত বারবারই দাবি করে কাশ্মীর তাদের অভ্যন্তরীণ বিষয়, কিন্তু বেইজিংয়ের যৌথ বিবৃতিতে চীন স্পষ্টভাবে জানিয়েছে, জম্মু ও কাশ্মীর ইস্যুতে তারা পাকিস্তানের অবস্থানকে সমর্থন করে। ঐতিহাসিক বিরোধ মেটাতে জাতিসংঘের প্রস্তাব এবং আন্তর্জাতিক আইন মেনে চলার উপর জোর দেওয়া হয়েছে। যখন চীন এবং পাকিস্তান যৌথভাবে ঘোষণা করে যে জাতিসংঘের প্রস্তাব মানতে হবে, তখন ভারত আন্তর্জাতিক অঙ্গনে কোণঠাসা হয়ে পড়ে। এর সঙ্গে যখন বাংলাদেশ প্রসঙ্গ যুক্ত হয়, তখন বিষয়টি আরও গভীর আকার ধারণ করে। এর মানে ভারত যদি বাংলাদেশে কোনো ধরনের অস্থিতিশীলতা বা নিরাপত্তা হুমকি তৈরির চেষ্টা করে, তবে চীন এবং পাকিস্তান কাশ্মীর ইস্যুতে আন্তর্জাতিক চাপ বহুগুণ বাড়িয়ে দেবে।